আমাদের জীবনে কিন্তু অনেক চাওয়া পাওয়ার গল্প থাকে, তাই না? সেই চাওয়া পাওয়াটা কিন্তু সব সময় আমাদের মেটে না। কোনো সময় না চাইতেও কিছু পেয়ে যাই, আর সময়তে চাইলেও কিন্তু কিছু পাই না, তাই না? যদি চাওয়াটা মিটেই যেত তাহলে কিন্তু না চাওয়ার দুঃখটা আমরা বুঝতাম না। আর না চাওয়ার দুঃখটা না মেটাই মানে আমাদের কিন্তু অনেক সঠিক রাস্তা দেখিয়ে দেয়। তা অনেক গল্প হবে তোমাদের সঙ্গে। তা আগে আমার নিজের পরিচয়টা তোমাদের কাছে দিয়ে নিই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আরেকটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তা সকালে তো ঘুম থেকে উঠে পড়েছি, উঠে সব বাসি কাজও আমার সারা হয়ে গেছে। আজকে তোমাদের সঙ্গে ব্লগটি শেয়ার করলাম রান্নাবান্নায় নিয়ে। আজকে কিন্তু খুবই সুন্দর একটা ভিডিও হতে চলেছে। দয়া করে ভিডিওটিকেও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে। এদিকে তো সকালে শাক আর ভাত রান্না করে রেখেছি, তারপরে পাঁপড় ভেজে পটল ভেজে কর্তামশাইকে খেতে দিয়ে দিয়েছি। তা আমি তো মাছের জন্য আয়োজন করে রেখেছিলাম, তা মাছ তো আসেনি, সে মাছ আমার নেওয়াও হয়নি। তারপর আমার ফোন আসে মামা বাড়ি থেকে। ফোন আসলে মামার ছেলে বৌমা আসবে। কথাটা শোনা মাত্রই তো আমি তো খুবই খুশি। দেখো, মনে ফুল এনার্জি নিয়ে আমি কাজবাজ শুরু করে দিয়েছি। যেই শুনেছি আসবে তাড়াতাড়ি আমি চলে গেছি বাজারে। ততক্ষণে কর্তামশাই কিন্তু কাজে চলে গেছিলো, বাড়িতে তো আমার আর কেউ নেই। তা আমাকেই বাধ্য হয়ে বাজারে যেতে হয়েছিল। আর বাজার তো বেশি দূরে নয়, এই তো পাকা রাস্তায়, আমার বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। তা সাইকেল নিয়ে চলে গেছিলাম বাজারে। বাজারে গিয়ে মাংস যা যা লাগবে, যেটুকু যেটুকু ছিল না সব কিছু কিন্তু আমি কিনে নিয়ে এসেছি। তা তোমাদের দেখিয়েও দিয়েছি আমি কি কি এনেছি। নিয়ে এসে মাংস ধুয়ে ওদিকে আমি মশলা করে মাংসটা মাখিয়ে রেখে দিয়েছি। রেখে দিয়ে, জানোই তো খাসির মাংস রান্না করতে ভালোই সময় লেগে যায়, তার জন্য আমি মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি মনে ফুল এনার্জি নিয়ে কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ, বিছনাটা গুছিয়ে নিলাম, যেহেতু ওরা আসবে তার জন্য বিছনাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে আমি ঘর বাড়িটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সকালটা কিন্তু প্রচণ্ড পরিমাণেই গরম ছিল, আর এই গরমে আমাকে দেখে তোমরা বুঝতেই পারলে কি পরিমাণে আমি ঘেমে গেছি। তা দেখো, 1 ঘন্টা মাংসটা মাখিয়ে রেখেছিলাম। তারপরে দেখো আমি এখন কড়াইতে বসিয়ে দিচ্ছি। যেহেতু মাংস হতে অনেক সময় লাগবে, আর আমি কিন্তু আজকে মাংস প্রেসারে দেবো না, আমি কিন্তু আজকে কষিয়েই রান্না করব। তার জন্য আমি দেখো মাংসটা বসিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমার কাজ কিছুই সারা হয়নি, শুধু ঘর বাড়িটা পরিষ্কার করা হয়েছে। তা এদিকে মাংসটা বসিয়ে দিয়ে, যেহেতু 2 ঘন্টা তো লাগবে এই মাংসটা হতে, তার জন্য আমি কি করব, মাংসটা কষিয়ে আস্তে দিয়ে যাব। আস্তে দিয়ে গিয়ে আমি কিন্তু যা বাদ বাকি কাজগুলো আছে এবার সেরে নেব। যেহেতু ওরা আসার আগেই আমি সব কাজ সেরে নিলে তাহলে কিন্তু ওরা আসলে আমাকে আর কোনো কাজ করতে হবে না। দেখো, এদিকে মিটকেস থেকে সব কিছু নামিয়ে নিয়েছি। মিটকেস থেকে কিন্তু কিছু নামাতাম না, কেন নামিয়েছি জানো? দেখি কি, একটা ছোট্ট একটা আরশোলার মধ্যে, যেহেতু আমি খাবার রাখি তার জন্য সঙ্গে সঙ্গে মিটকেসটা খুলে ছেলেকে বললাম, বাবা তুই আমার মিটকেস থেকে সব বের করে দে। তা ছেলে আমার সব কিছু বের করে দিয়েছিল, কৌটো কাউটিগুলো। তার জন্য এখন আমি, যেহেতু ছেলে ছোট মানুষ আর কি করবে বলো, ও যে কৌটোগুলো বের করে দিয়েছে এই তো আমার বেশি। তা ও বের করে দিয়ে চলে গেছে। আমি তারপরে দেখো মিটকেসটা মুছে যে কৌটো কাউটিগুলো থাকে সেইগুলো আমি সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। এইদিকে কিন্তু আমাকে দেখতেই পাচ্ছ ঘেমে স্নান হয়ে গেছে। তা গরম তো লাগবেই বলো, গরমের দিনে তো আর ঠান্ডা লাগবে না, গরমই লাগবে। গরম লাগবে বলে যে কাজ করব না সেটা কিন্তু কখনোই না, গরমও লাগবে, আমাকে কাজও করতে হবে। দেখো, এখন মিটকেসটা একটু মুছে নিলাম। মুছে নিয়ে এবার ওদিকে কিন্তু আমার কিছু কিছু রান্নাও হয়ে গেছে, যেমন ডাল হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, তারপরে শাক রান্না হয়ে গেছে। সেইগুলো কিন্তু আমি মিটকেসে ঢুকিয়ে রাখলাম। যেহেতু বললো না আরশোলা ঢুকেছিল, তার জন্য রান্না করে করে সব কিন্তু আমি ডাইনিং টেবিলের উপর ঢেকে রেখে দিয়েছিলাম।
তারপরে যে বিছনার চাদরটা সকালে তুলতে দেখলে সেটাও কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, যে একবারে কাঁচাও হয়ে যাবে, তারপরে স্নান করতে চলে যাব। এদিকে দেখো স্নান সেরে জামা কাপড়গুলো ছাদে মেলে তারপরে দেখো আবার মাংসটা যেহেতু আস্তে দিয়ে রেখে চলে গেছিলাম, দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে। তা এবার আলুগুলো দিয়ে আমি একটু কষে নেব। ইতিমধ্যে কিন্তু আমার বাবান এসে রেডি। দেখো বাবান কিছুদিন আমাকে দেখে না তো, ওই জন্য চিনতে পারছে না। তা চলে এসেছে ভাই, ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলে। এদিকে দেখো মাংসটা কষা হচ্ছে। রান্না তো আমার হয়ে গেছে। কি কি রান্না হয়ে গেছে দেখিয়ে দিই। খাসির মাংস, চাটনি, শাক, ডাল, পাঁপড় ভাজা। এদিকে রেখেছি আমি দই আর মিষ্টি। মিষ্টিটা যেহেতু ওরা এনেছিল আর দইটা আমি নিয়ে এসেছি। দেখিয়ে দিলাম আজকে কি কি রান্না হয়েছে। আর আছে শশা। তা হচ্ছে দেখো বাবান এখন শশা খাচ্ছে আর আমার ছেলের সঙ্গে খেলা করছে। দাদাকে পেয়ে ভাই তো খুবই খুশি, আর দাদাও ভাইকে পেয়ে খুব খুশি। দেখো ভাই আর দাদা মিলে খেলা করছে কি সুন্দর। এই সুন্দর মুহূর্তটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে। আর ওদিকে ভাই বউকে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু ভালোই বেলা হয়ে গেছিলো। ভাই বউ বলছিল না খাবো না, দাদা আসুক তারপরে খাবো। আমার কর্তামশাইয়ের কথা বলছিল। তা ভাবলাম যে না, উনি আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে, তোমরা আগে খেয়ে নাও। তার জন্য আমি কিন্তু ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমিও কিন্তু খেয়ে নিয়েছি। আমি তো সকালে যেহেতু দুটো রুটি খেয়েছিলাম, আমারও খিদে পেয়ে গেছিলো। কর্তামশাইয়ের আশায় আর থাকেনি। তা আমারও খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, ওদেরও খাওয়া হয়ে গেছে। দেখো এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আগের যা থালা বাসন হয়েছিল, অনেক থালা বাসন হয়ে গেছিলো, সেইগুলো কিন্তু সবই আমার ধোয়া হয়ে গেছে। তোমরা এখনই বুঝতে পারবে যে আমার কত থালা বাসন হয়েছিল। অনেক থালা বাসন হয়েছিল। যেহেতু রান্না করেছি, ওরা খেয়েছে, সেগুলোও ধোয়া হয়ে গেছে। এখন দেখো গ্যাসটা মুছে নিচ্ছি। যেহেতু মাংস টাংস রান্না করেছি, তেল ছিটে পড়ে, তার জন্য সার্ফ দিয়ে গ্যাসটা ভালো করে মুছে নিলাম। গ্যাসটা মুছে তারপরে কিন্তু আমি ডাইনিং টেবিলটা মুছে নেব, যেহেতু ওখানে খাওয়া দাওয়া হয়েছে। এবার এঁঠোটা রয়েছে, ওখান দিয়ে ছেলে ঘুরছে, বাবানও ঘুরছে। তার জন্য ভাবলাম মুছে নিই, কখন কি হাত দেবে, এঁঠো হয়ে যাবে হাতে। তা কিন্তু মুছে নিলাম। এইদিকে দেখো আমার কর্তামশাই কাজের থেকে বাড়ি চলে এসেছে। আর কর্তামশাই তো জানে না কে এসেছে। মোটর সাইকেল দেখে বলছে এখানে কি মোটর সাইকেল রেখেছে, যেহেতু ওইখানে মাল রাখে, সাইকেলটা রাখে। তা আমি বলছি দেখো কে এসেছে, আমি বলবো না। তারপরে বুঝে গেছে যে কে এসেছে। দেখো এখন কিন্তু বাবানরা রেডি হয়ে গেছে। আর আমার কিন্তু এখন খুবই কষ্ট হচ্ছে, যেহেতু 12টার সময় ওরা এসেছিলো, এখন বাজে ওই 5টার মতো। তা এতক্ষণ ছিল বাবান আমার সঙ্গেই থেকেছে। একটু পাড়ায় ঘুরতে নিয়ে গেছিলাম। তো ওরা শুয়েছিল, ওর মা বাবা। আমি বললাম দাও আমি একটু ঘুরে নিয়ে আসি। যাবে না, যেই বলেছি পাড়ায় যাব তখনই কিন্তু ছুটে চলে এসেছে। তাই এখন তো চলে যাচ্ছে, এখন তোমার মনটা খুবই খারাপ লাগছে। আর জানো তো আমাকে খুব করছিল, যার কাছেই যাক আমার কোলে চলে আসছিল। দেখো আমি বলছি বাবান তুমি বন্ধুদেরকে হাই করে দাও, আর বাবান দেখো কিভাবে তাকিয়ে আছে। এদিকে আমি বাবানকে দেখো ভাইয়ের গাড়িতে তুলে দিলাম। এদিকে আমার ভাইয়ের বউ বসে পড়ছে, আর বাবান আমাকে টাটা দিচ্ছে। বাবান কিন্তু খুবই ভালো। বাবা খুব কষ্ট হচ্ছিল যখন আমার চলে যাচ্ছিল। দেখো বাবার কেমন তাকিয়ে আছে ক্যামেরার দিকে। বাবান এখন টাটাও দিয়ে দিল। আমার তো খুব খারাপ লাগছে এইসব যখন ভয়েস দিচ্ছি, তখন কিন্তু আমাকে বেশি খারাপ লাগছে। ভাই বলছে যাস, তা ভাই বউ বলছে দিদি যেও। তো খুবই ভালো লাগলো, ওরা চলে যাচ্ছে, আমার তো খুব কষ্ট হচ্ছে। তা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।